কাবু ভের্দে হোয়াট আর টিম, ভাই রে ভাই, হোয়াট আর টিম। জাস্ট আমাকে পাগল করে দিতেছে। যেই টিমের নাম ওয়ার্ল্ড কাপের আগে জানতামই না, আজকে তাদেরই আমি ফ্যান। স্পেনের সাথে ম্যাচের পর ভাবছিলাম কিপার অনেক ভালো খেলছে, ডিফেন্স অনেক সলিড ছিল, তাই হয়তো একটা ম্যাচ হয়ে গেছে। কিন্তু আজকে উরুগুয়ের সাথে তারা যেভাবে খেললো, সোয়ারেজ তো ম্যাচ দেখে কান্নাই করে দিছে। কাবু ভের্দের গোলকিপার আর ডিফেন্স কেমন সেটা তো সবাই আগে থেকে জানে, কিন্তু আজকে তারা তাদের অ্যাটাক এবং মিডের স্ট্রেংথ দেখালো। 12টার মতো তারা শট নিয়েছে, 2টা গোলও করেছে। তারাও যে বড় টিমের সাথে সমান তালে পাল্লা দিতে পারে সেটাও কিন্তু তারা দেখালো। লাস্টের দিকে ফিনিশিং ভালো হলে হয়তো তারা ম্যাচটাও জিতে যেতে পারতো। পুরা ম্যাচটাই ছিল পিওর এন্টারটেইনমেন্ট। কাবু ভের্দের নেক্সট ম্যাচ সৌদির সাথে, তারা সেই ম্যাচ জিততে পারলেই পরের রাউন্ডে তাদের ম্যাচ আর্জেন্টিনার সাথে হওয়ার পসিবিলিটি রয়েছে। কাবু ভের্দে যেন এই ওয়ার্ল্ড কাপে আরো চমক দেখায় সেই আশাতেই থাকবো। অন্যদিকে স্পেনের খেলায় যেই রকম এক্সপেক্টেড ছিল সেই রকম পারফরমেন্সই কিন্তু স্পেন করলো। হ্যাঁ, ফার্স্ট ম্যাচে হয়তো তাদের অনেক প্লেয়ার ছিল না, টিম সিলেকশনও বাজে ছিল, আর কাবু ভের্দের গোলকিপারের কথা কি বলবো। এই ম্যাচে তারা কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। তারা যে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য ফেভারিট সেটাই আজকে সৌদিকে বিধ্বস্ত করে প্রমাণ করলো। 23 মিনিটের মধ্যেই তারা 3 গোল দিয়ে বসে। সৌদির কপাল ভালো যে সেই মোমেন্টে হাইড্রেশন ব্রেক চলায় স্পেনের মোমেন্টাম নষ্ট হয়, নয়তো 30 মিনিটের মধ্যে 6-7 গোল দিলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না। স্পেনের ফুটবল দেখে কালকে অন্যরকম এক মজা ছিল। এত সুন্দর ফুটবল খেলে তারা। শুধু সুন্দর ফুটবলই না, তারা কিন্তু পুরো ম্যাচে সৌদিকে ডমিনেট করে। সৌদি বলই পায়ে রাখতে পারতেছিল না। স্পেন বল হারালেও সাথে সাথে প্রেস করে বল ব্যাক করছিল। পুরো ম্যাচটাই একদম ওয়ান সাইডেড ছিল। লামিনও কিন্তু ওয়ার্ল্ড কাপে তার ফার্স্ট গোল পেল, যদিও সে পুরো 90 মিনিট খেলেনি, কিন্তু তার যে ইম্প্যাক্ট, যখনই সে বল পায় তখন তাকে আটকাতে 2-3টা প্লেয়ার চলে আসে, আর এই স্পেসটাই কিন্তু তার বাকি টিমমেটরা কাজে লাগায়, যেটা কিনা লাস্ট ম্যাচে স্পেন মিস করছিল। অন্যদিকে ওয়াইটজাবলে কিন্তু ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। লাস্ট ম্যাচে তাকে নিয়ে কথা উঠলেও সে কিন্তু আজকে নিজেকে ঠিকই প্রমাণ করে। স্পেন টিমে তার কিন্তু লাস্ট 13 ম্যাচে 21 গোল অ্যাসিস্ট। ড্যানি অলমো সবার সাথে ভালো লিঙ্ক আপ করছিল। রদ্রি আর পেদ্রি তো পুরো মিডফিল্ডই ডমিনেট করে। স্পেনের ডিফেন্সও কিন্তু কালকে অনেক সলিড ছিল। ওভারঅল গ্রেট পারফরমেন্স স্পেন টিম থেকে। সামনে হয়তো লামিন আর নিকো ফুল ম্যাচ খেলবে, আর এই স্পেন টিম আরো ডেঞ্জারাস হবে। অন্যদিকে ইরান বেলজিয়ামের সাথে ড্র করে। বেলজিয়ামের এখন এমন অবস্থা তারা পরের রাউন্ডে নাও যেতে পারে। আর এইদিকে মিশর তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতলো নিউজিল্যান্ডের সাথে। ওভারঅল এ গ্রেট ডে ফর ফুটবল ফ্যান্স।